আমি তো এটাই মেয়েদেরকে বলবো যে কখনো নিজেকে পিছিয়ে নিও না, সব সময় পারবে যতটুক সম্ভব। নমস্কার প্রিয় দর্শক, আজ আমাদের সঙ্গে রয়েছেন একজন আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য। এলাকার মানুষের সমস্যা উন্নয়ন আর সাধারণ মানুষের পাশে থেকে তিনি নিয়মিত কাজ করে যাচ্ছেন। একজন নারী হিসেবে সংসার ও সমাজের দায়িত্ব একসাথে কিভাবে সামলাচ্ছেন সেই গল্প অভিজ্ঞতা জেনে নেব আজ ওনার মুখ থেকে। তো চলুন শুরু করি আজকের বিশেষ পর্ব। নমস্কার। প্রথমেই জানতে চাইবো আপনার পরিচয়টা। নমস্কার, আমার নাম সুমা নায়েক। আমি বর্থলে দিয়াসরার জিপি আঞ্চলিক পঞ্চায়েত সদস্যা। একজন আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য হিসেবে এলাকার মানুষের জন্য প্রতিদিন কিভাবে সময় দেন? আমি প্রত্যেক দিন মানুষের যেমন আমার সাংসারিক কাজগুলো থাকে সেই সময়টুকুকে আমি সমান সুযোগ সমানভাবে ভাগ করে নেওয়ায় আমি এবং আমার পরিবারের যে লোক আছে আমাকে ওনারা সাহায্য করেন। আর আমার পরিবারের সাহায্যই আজকে আমি এলাকার মানুষের এই সামাজিক কাজগুলোর জন্য আমি সময় দিতে পারি। আর আমি এটাও বলতে চাইবো আমার পরিবারের সমর্থকেই আমার সবচেয়ে বড় শক্তি। এত ব্যস্ততার মাঝেও মানুষের সমস্যাগুলি শুনে কিভাবে সমাধান করার চেষ্টা করেন? মানুষ আমাকে বিশ্বাস করে তাদের সমস্যা নিয়ে আমার কাছে আসে। আমার প্রথম কর্তব্য হলো উনাদের কথা মন দিয়ে করে শোনা, এবং আমি ধৈর্য সহকারে উনাদের কথা শুনি। শোনার পরে উনাদের সমস্যাগুলো আমি যে আমাদের জিপি অফিস আছে উনাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে ওনাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করি, এবং মানুষের মুখে হাসি দেখে আমার পরিশ্রমটা বুঝিয়ে আমার সার্থক হয়েছে। আচ্ছা, আপনি যেহেতু একজন নারী, তো সমাজের এই কাজগুলো প্রতিনিয়ত যে চালিয়ে যাচ্ছেন, কি কি সমস্যার চ্যালেঞ্জ বা আপনি সম্মুখীন হয়েছেন? হ্যাঁ, অনেক সমস্যা বাধা বিপত্তি আমি সম্মুখীন হয়েছে, কিন্তু আমি কখনো নিজেকে পিছিয়ে দিকে যাইনি। আমি যে কাজগুলো আছে আমার এবং মানুষের আস্থা এবং ভরসা বিশ্বাস উনাদের সহযোগিতায় আমি এগিয়ে যেতে আমাকে সাহায্য করে। এবং আমার মতে একটি নারী যদি ইচ্ছা শক্তি হয় উনি সব কিছু করতে পারেন। আর একটা নারী যদি নিজেকে সুযোগ পায় তে একটি নারী সমাজের জন্য ভবিষ্যতে অনেক ভালোই কাজ করতে পারে। পরিবার থেকে এই সামাজিক কাজের জন্য কতটা সহযোগিতা পেয়েছিলেন? আমার পরিবার আমাকে সব সময় সাহস, মানসিক শক্তি, উৎসাহ দেয়, এবং আমার পরিবারের সহযোগিতায় আজকে আমি এই সমাজের কাজগুলো করতে আমি সক্ষম হয়েছি। আর আমার পরিবারেই আমার সবচেয়ে বড় শক্তি। এলাকার উন্নয়নের জন্য যে কাজগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কি কি আপনার মনে হয়? আমি যেগুলা বুঝি সেগুলো হলো যেমন শিক্ষা এবং রাস্তাঘাট, বিশুদ্ধ পানীয় জল, এবং যেমন যুব সমাজের কর্মসংস্থান, নারীদের স্বনির্ভরতা, এই কাজগুলোর দিকে আমি বিশেষভাবে লক্ষ্য রাখি। এবং মানুষের সরকারি সুবিধাগুলো থেকে ওনারা বঞ্চিত হচ্ছে কি সেই দিকে সুবিধা পায়ে দেওয়ার জন্য এদিকেও আমি নজর রাখি। সাধারণ মানুষের সুখ দুঃখের পাশে থাকার যে অনুপ্রেরণাটা আপনি কোথা থেকে পেয়েছেন? আমি মানুষের বিশ্বাস এবং উনাদের আশীর্বাদেই আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা। আজকে আমার ছোট প্রচেষ্টায় উনাদের যদি উপকার হয়েছে, উনাদের মুখে হাসি দেখেই আমি সবচেয়ে বড় আনন্দ পাই, এবং উনাদের মুখের হাসিই আমাকে আরও ভবিষ্যতে এগিয়ে যাবার কাজগুলো করতে আমাকে শক্তি প্রদান করে। নারী হিসেবে এইসব দায়িত্ব পালনের জন্য যে মানুষের কি অবহেলা সমালোচনার সম্মুখীন হতে হয়েছে? হ্যাঁ, অনেক জায়গায় সমালোচনা এবং সমস্যার সম্মুখীন হতে হয়েছে, কিন্তু আমি এগুলো নেতিবাচক হিসেবে নিয়েছি। এবং নেতিবাচক হিসেবে নিয়েছি, কিন্তু আমি বুঝি আমি কাজের মাধ্যমে জবাবটা দেওয়ার চেষ্টা করি। আর এখন তো দেখেছেন আজকের দিনে মেয়েরা সব ক্ষেত্রেই নিজের যোগ্যতা প্রমাণ করছেন। মেয়েরা এখন তো দিনে কিছুটাই পিছিয়ে নয়। আমি তো এটাই মেয়েদেরকে বলবো যে কখনো নিজেকে পিছিয়ে নিও না, সব সময় পারবে যতটুক সম্ভব নিজেকে এগিয়ে যেতে চেষ্টা করো, আর একদিন না একদিন সফল হবেই। আপনার মতে একজন নারী সংসারের কাজ তারপর সমাজ দুটোটাই একসাথে সামলাতে সক্ষম? হ্যাঁ, অবশ্যই
সম্ভব। পরিবার পরিবারের যদি সহযোগিতা থাকে, তো একটা নারী অবশ্যই দুটোই কাজ সমানভাবে করতে সক্ষম। কারণ আমি বুঝি আমার যেভাবে আমায় যে কাজটি করি, আমার পরিবার আমাকে পুরাল মানে সমর্থন। সমর্থন করেন আমাকে। আর আমার যে কাজ, আমি দুটোকেই সমানভাবে গুরুত্ব দিই। এই যে বর্তল লেদিয়াচড়া বাগানের যে সাধারণ সদস্যরা আছেন, ওদের জন্য ভবিষ্যতে আপনার কি কি করার প্ল্যান আছে, কি কি করতে চান? আমার স্বপ্ন একটি সুন্দর শিক্ষিত এবং শিক্ষিত উন্নত এলাকা গড়ে তোলা। মানুষের যেখানে সব সুযোগ সুবিধা পাবেন, সরকারি সুবিধাগুলোও ওনারা পাবেন, এবং যুব সমাজ রয়েছে, ওনারাও যাতে সুন্দরভাবে নিজের ভবিষ্যতের জন্য সুন্দর একটি সমাজ গড়ে তুলতে স্বপ্ন দেখি। এবং নারীরা যারা আছেন, ওনারা যাতে স্বনির্ভরশীল হওয়ার, ওনাদেরকে যাতে আমি অনুপ্রেরণা দিতে পারি। এবং স্বাস্থ্য যেটা আছে, স্বাস্থ্য পরিষেবা, এই বিশেষ দিকেও আমি বিশেষভাবে নজর রাখি। এবং ভবিষ্যতে আমি ইচ্ছা যে এইভাবে ভবিষ্যতে ওনাদের জন্য কাজ করে যাব এবং ওনাদের পাশে থাকে এলাকার মানুষের সঙ্গে সবসময় থাকতে চাই। আচ্ছা, আপনি যে বললেন স্বাস্থ্য ব্যবস্থা, আমাদের এখানে দেখা যাচ্ছে যে বেশিরভাগ হসপিটাল যেগুলো আছে বা যেগুলোই আছে, হাসপাতালই বলি, যেগুলো আছে এগুলোতে ভালো ডক্টর নেই, ভালো চিকিৎসার যে যন্ত্রপাতি সেগুলো নেই। এই জন্য সাধারণ মানুষের অনেক সময় দেখা যাচ্ছে অনেক সাধারণ মানুষের যে ভোগান্তির শিকার হতে হচ্ছে। এই বিষয়ে আপনি কি বলবেন? দেখেন, এটার ব্যাপারে তো বলতে চাই যে আমরা এইগুলোর দিকে বিশেষভাবে লক্ষ্য রেখেছি। আর আমরা চাইবো যে ভবিষ্যতে এরকম আর যাতে মানুষের অসুবিধা সম্মুখীন হতে হয় না। আর এইগুলানের জন্য আমরা যে বিশেষভাবে উপরে লেভেলে যারা আছেন ওনাদেরকে আমরা রিপোর্ট করি, যাতে খুব তাড়াতাড়ি এই সমস্যাগুলোর সমাধান হয়। এবং একটু তো বুঝতেও হবে, নিজেদের মধ্যেও একটু বুঝতে হবে যে কইতে আর কি কোয়ার সঙ্গে সঙ্গে তো হবে না, কিন্তু ভবিষ্যতে এগুলো সম্ভব হয়ে যাবে। আচ্ছা, আপনি একজন আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য হিসেবে কোন কাজটি করে সবচেয়ে বেশি আনন্দ পেয়েছেন? আমার যে সময় আমার জিপি সব এলাকাতেই যখন অরুণোদয় ইয়েটা প্রকল্পটা আসে, তখন কিছু বয়স্কর মানুষের আর কি অরুণোদয়টা বাদ পড়ার পরে ওনারা আমার কাছে আসে। যেহেতু এই সময় আমি নূতন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য হিসেবে আমার জিপিতে আমি কাজ শুরু করি, তখন কিছু বয়স্ক লোক এসে আমার বাসাতে আমাকে বলেছিলেন যে ওনাদের মনে কষ্টও আর কি দেখে লাগেছে আমাকে, যে ওনারা বললেন যে দেখো, আমরা অতদিন থেকে অরুণোদয়টা পেয়ে আসতেছিলাম, আর এখন আমাদের অরুণোদয়টা বাদ পড়ে গেছে। এইটাই আমাদের শরীরে যদি অসুখ বিসুখ হয়, আমরা এই টাকা দিয়ে আর কি আমরা ওষুধ নেই, একটু ফল ডল কিছু পাই। তো আমি ওনাদেরকে বলেছিলাম, ঠিক আছে দিদি, যে সময় আবার ডকুমেন্ট নেওয়া শুরু হবে, আপনারা আমাকে আপনাদের ডকুমেন্টগুলো আনে করে দেবেন। তো ঠিক যে সময় প্রকল্পটা শুরু হয়, তখন ওনারা আমাকে ডকুমেন্টগুলো এনে দেন। দেওয়ার পরে যে সময় আমি আর কি নিজে কাগজগুলো ওনাদের ডকুমেন্টগুলো লাগানোর পরে এর নাম 2-3 জনের বাদ পড়েছে। বাকি সব বয়স্ক যেগুলো রয়েছে, যারা জেনুইন মানুষ পাবে, যে ওনারা সব পেয়েছেন। পাওয়ার পরে কিছুদিন পরে ওনারা আমার ঘরে এসে আমাকে কয়েকটি কথা বলেছেন, যে যেমন আমাকে আশীর্বাদ দিয়েছেন, আমার ফ্যামিলিকেও ভালো ভবিষ্যতের জন্য কিছু কথা বলেছে। এইগুলো দেখে আমাকে খুব ভালো লেগেছে এবং আমি আনন্দিত হয়েছি। কিছু ক্ষেত্রে দেখা যায় রেশন কার্ড যেমন আমার জিপিতে কিছু জনের হয় নেই, কিন্তু ওনাদের রেশন কার্ড অ্যাপ্লাই যে সময় হয়েছিল অ্যাপ্লাই করে দিয়েছিলাম। তারপরে পানীয় জলের অসুবিধা হয়, এগুলাও যে আমাদের বড় আছে ওনাদেরকেও জানানোর পরে এই সমস্যাগুলোনেরও সমাধান হয়েছিল। সমাধান হওয়ার পরে কিছু মানুষের যে ভালোবাসা পেয়েছি, এগুলানের জন্য খুব আনন্দিত লেগেছে। এই সমাজের যে নারীরা আছেন,
তাদের উদ্দেশ্যে কি বলবেন? মানে ভবিষ্যতে যে নারীরা আরো এগিয়ে যেতে পারে, এই উদ্দেশ্যে কি বলবেন? আমি তো এই উদ্দেশ্যে একটি বলে যাব যে আমি বুঝি পরিশ্রমেই সব কিছু। আর নারী হয়ে নিজেকে কখনো মানে পিছিয়ে বা ছোট ভাবাটা ঠিক না। যত সম্ভব নিজেকে এগিয়ে বেড়ে যেবার চেষ্টা করতে হয়। আর চেষ্টা করতে করতে একদিন পরিশ্রমের ফল অবশ্যই। অবশ্যই পাওয়া যায়। এটাই বলবো যে যাতে নিজের ধৈর্য শক্তি এবং আত্মবিশ্বাস কখনো যাতে হারাতে হয় না, এবং নিজের কাজটা যেমন নিজের লক্ষ্য হিসেবে করিয়ে যাবার জন্য বলবো। ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কাহিনী, নতুন গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।